আপনি কি ছোট্ট পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে চান, কিন্তু দোকান ভাড়া, দোকানের অগ্রিম টাকা, ডেকোরেশন খরচ, এইসব খরচের কথা ভাবলে কি আপনি পিছিয়ে যাচ্ছেন? আসলে অনেকেই ব্যবসা শুরু করতে চাচ্ছেন, কিন্তু দোকান নেওয়ার খরচের কারণে শুরু করতে পারেন না। কিন্তু যদি বলি দোকান ছাড়াই শুধু দোকানে দোকানে সাপ্লাই দিয়ে ব্যবসা করা সম্ভব, আজ আমি এমন 5টি পাইকারি সাপ্লাই ব্যবসার কথা বলবো, যেখানে আপনি মাত্র 50,000 থেকে 1 লাখ টাকা পুঁজি দিয়ে শুরু করতে পারেন। সবচেয়ে বড় কথা, এই ব্যবসায় নিজের দোকান লাগবে না, শুধু দোকানে দোকানে পণ্য সাপ্লাই দিলেই চলবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ শেষের আইডিয়াটা অনেকেই করে মাসে ভালো লাভ করছেন। প্রথম ব্যবসাটি হলো বাদাম ভাজা ব্যবসা। এই ব্যবসাটি খুবই সহজ এবং অনেক জায়গায় সফলভাবে হচ্ছে। আপনি বাজার থেকে কাঁচা বাদাম কিনে আনবেন। বাংলাদেশের কাঁচা বাদামের সবচেয়ে বড় মোকামগুলোর মধ্যে রয়েছে পঞ্চগড়ের জগদল বাজার। এছাড়াও বড় বড় শহরে যেমন ঢাকা, চট্টগ্রাম আমদানিকারক ও পাইকারি আড়তগুলোতে ভালো মানের কাঁচা বাদাম পাওয়া যায়, যেমন চীনাবাদাম, কাঠবাদাম, কাজু বাদাম। এই বাদামগুলো কিনে এনে বাড়িতে বা ছোট্ট চুলায় ভেজে নিতে পারেন। তারপর সেগুলো পরিষ্কার প্যাকেটে প্যাকেট করে, যেমন ধরেন 1 কেজি করে প্যাকেট করলেন। এরপর গ্রামে চায়ের দোকান বা মুদির দোকান বা মুদিখানার দোকান সাপ্লাই দেবেন। এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো কি জানেন? পুঁজি কম, চাহিদা বেশি এবং প্রায় প্রতিদিনই বিক্রয় হয়। তাই অনেকেই এই ছোট্ট ব্যবসা দিয়ে শুরু করে ধীরে ধীরে বড় ব্যবসায় পরিণত করেছে। দ্বিতীয় ব্যবসাটি হলো গ্রামের ঘরের তৈরি মিষ্টি জাতীয় খাবার। আমাদের গ্রামের অনেক ঐতিহ্যবাহী খাবার আছে, যেগুলো শহরের মানুষও খুব পছন্দ করে, যেমন তিলবার, সন্দেশ, তিল চপ, নারিকেলের চপ। এই যে খাবারগুলো যদি গ্রামের মা বোনেরা তৈরি করেন, তাহলে খরচ কম হয় এবং স্বাদও কিন্তু অনেক ভালো হয়। আপনি চাইলে নিজে তৈরি করতে যদি না পারেন, অথবা যারা তৈরি করতে পারে তাদের কাছ থেকে কিনে নিয়ে আসেন, নিয়ে এসে সেগুলোকে বিক্রি করেন। যেমন ঢাকা চক বাজারও কিন্তু অনেক ধরনের মিষ্টি বা শুকনো খাবার কিন্তু পাইকারিতে পাওয়া যায়। এছাড়াও দেখেন, আপনার এলাকা বা গ্রামের যে গ্রামীণ হাটগুলো আছে বা স্থানীয় যে প্রস্তুতকারক যারা আছে, তাদের সাথে যোগাযোগ করেন। এইসব খাবার তাদের কাছ থেকে সংগ্রহ করে তারপর এগুলো ছোট্ট প্যাকেটে সুন্দর করে প্যাকেট করে গ্রামের দোকানগুলোতে সাপ্লাই করে বিক্রি করতে পারেন। এখন মানুষ গ্রামের ঐতিহ্যবাহী ও ঘরের তৈরি খাবার কিন্তু খুবই পছন্দ করে, তাই এই ব্যবসাতেও লাভের সুযোগ অনেক। তৃতীয় ব্যবসাটি হলো খাতা কলম বা স্টেশনারি সামগ্রী সাপ্লাই ব্যবসা। এই ব্যবসাটি খুবই স্থায়ী একটি ব্যবসা। আপনি চাইলে ঢাকা বাংলা বাজার বা চক বাজার থেকে পাইকারি দামে খাতা কলম বা অন্যান্য যে স্টেশনারি সামগ্রীগুলো আছে কিনে আনতে পারেন। আর যদি একটু বড়োভাবে তৈরি করতে চান, তাহলে খাতার কাটিং মেশিন বানিয়ে কাগজ কিনে খাতায় তৈরি করে ব্যবসা করতে পারেন। তবে নতুনদের জন্য আমি বলবো প্রথমে ক্রয় করে বিক্রয় দিয়েই শুরু করা ভালো। এরপর আপনি গ্রামের স্কুলের পাশে দোকানগুলোতে, যেমন স্টেশনারি দোকান, মুদির দোকান, এইসব জায়গায় আপনি পাইকারি সাপ্লাই দিতে পারেন। কারণ খাতা কলমের চাহিদা সারা বছরই থাকবে। যতদিন স্কুল কলেজ থাকবে ততদিন এই ব্যবসা চাহিদাও থাকবে। চতুর্থ ব্যবসাটি হলো সুপারি ব্যবসা। বাংলাদেশের কয়েকটি জায়গায় বড় আকারের সুপারির পাইকারি পাওয়া যায়, যেমন লক্ষ্মীপুর, বাগেরহাট, সাতক্ষীরা জেলার পারুলিয়া বাজার, কক্সবাজারের উখিয়া বা টেকনাফ এবং রামু এলাকায়। এছাড়াও আপনি ঢাকার শ্যামবাজারে রয়েছে কিন্তু সুপারির বড় পাইকারি আড়ত। আপনি যদি সেখান থেকে সুপারি কিনে এনে 100 গ্রাম বা 200 গ্রাম অথবা কেজি প্যাকেট করে দোকানগুলোতে পাইকারি সাপ্লাই দিতে পারেন। এছাড়াও সেটা কাটিং করে যদি ছোট্ট ছোট প্যাকেট করে চানাচুর বিস্কুটের মতো দিতে পারেন, তাহলে কিন্তু ব্যবসাটা ভালো হয়। এই ব্যবসাটি খুবই পুরনো এবং স্থায়ী একটি ব্যবসা। সঠিকভাবে করতে পারলে এখান থেকে ভালো লাভ করা সম্ভব। পঞ্চম ব্যবসাটি হলো বিভিন্ন ধরনের ব্যাগ বিক্রি, যেমন পাটের ব্যাগ, ক্যানভাস ব্যাগ, বাজারের ব্যাগ
মানে আমি কিন্তু স্কুল বা এই ব্যাগের কথা বলতেছি না। লোকালে দেখেন সুন্দর সুন্দর কিছু কম দামি ব্যাগ পাওয়া যায়, আপনার 20 থেকে শুরু করে 100 টাকার মধ্যে বাজারে ব্যাগ সহকারে পাওয়া যায়। এগুলো আপনি ঢাকা চক বাজার আছে, খুবই কম দামে কিন্তু এগুলো পাওয়া যায়। অনেকে জানেই না যে ঢাকা চক বাজারে এই ব্যাগগুলো রেডিমেড খুব কম দামে কিন্তু আপনি পাইকারিতে ক্রয় করতে পারবেন। আপনি সেখান থেকে কিনে এনে গ্রামের দোকানগুলোতে সাপ্লাই দিতে পারেন। এখন পরিবেশ রক্ষার জন্য প্লাস্টিকের পরিবর্তে পাটের ব্যাগ বা কাপড়ের ব্যাগ কিন্তু ব্যবহার অনেক বাড়ছে। তাই এই ব্যবসাটি ভবিষ্যতে আরও বড় হতে পারে। আপনি যদি চাকরি না পেয়ে থাকেন অথবা নতুন করে ব্যবসা শুরু করতে চান, তাহলে এই 5টি পাইকারি সাপ্লাই ব্যবসার যে কোনো একটি দিয়ে আপনি শুরু করতে পারেন। মনে রাখবেন, বড় ব্যবসা একদিন বড় হয় না, ছোট শুরু থেকেই বড় ব্যবসার জন্ম হয়। আজ ছোট্ট করে শুরু করেন, নিয়মিত পরিশ্রম করেন, একদিন দেখবেন এই ছোট্ট ব্যবসাটি আপনার জীবনের বড় সফলতা হয়ে দাঁড়িয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরও বাস্তব ব্যবসার আইডিয়া জানতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।